দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিশ্ব নবী জিজ্ঞাসা করে, খাদিজা কান্দো কেন? ওগো নবীজি, আমার কান্নার দুই কারণ। কয় কারণ? এক নম্বর, গো নবী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার পাশে কে দাঁড়াইবে? আমি খাদিজা আপনার পাশে দাঁড়াইলে কোনো কাফের আপনাকে আক্রমণ করতে পারে না। ওগো নবীজি, আমার দুই নম্বর কারণ হইল, আমি যে কবরে যাইতেছি, আমার যে কোনো সামান নাই। ওগো নবী, কবরে যাইয়া আমি কি উত্তর দেবো? অথচ খাদিজাকে মহান আল্লাহ সালাম জানাইছে। মহান আল্লাহ যারা সালাম জানাইছে, এর কোনো চিন্তা আছে? খাদিজাতুল কুবরা চোখের পানি ঠপ ঠপাইয়া ফেলে আর কান্দে। ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার সাথে দিবেননি? রে খাদিজা, ব্যবহারের কাপড় দিলে তোমার কে হবে? ওগো নবীজি, আমি তখন এই কাপড়কে দেখাইতে পারবো আর ফেরেশতাদেরকে বলবো আমি বিশ্ব নবীর স্ত্রী ছিলাম। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় দুইটা ভয় অন্তরে। এক নম্বর ভয় হলো, আমি যে কবরে যাইতেছি, আমি কি উত্তর দিব, কি কথা বলবো? দুই নাম্বার, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার কি হবে, একটা চিন্তা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, রে বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা রে, আমরা যেমন দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিলাম, আমরা তোমার আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। রে বান্দা, তুমি কোনো চিন্তা কইরো না, টেনশন কইরো না। দুনিয়ার বন্ধু যেমন আমরা তোমার ছিলাম, আখিরাতের বন্ধু আমরা তোমার হয়ে থাকব। যতক্ষণ না পর্যন্ত তোমাকে জান্নাতের ভিতরে না ঢুকাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কাছ থেকে সরব না। কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রাসঙ্গিক আলোচনা না বাড়াইয়া মূল আলোচনায় চলে যাইতেছি। আমি আপনাদের সামনে সূরাত আত-তাহরীম থেকে একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ মানুষের গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো গুনাহ থেকে পরিষ্কার হয়ে কবরে যাওয়া, তাকে বলা হয় তাওবা। তাওবা সম্পর্কে মহান আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরছে। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার মতন তৌফিক দান করুন, বলেন আমিন। পৃথিবীর মধ্যে নবী রাসূল বাদে যত মানুষ আছে, সব মানুষ কম বেশ গুনাহগার। কথা ঠিক কিনা বলে? হয়তো কেউ একটু বেশি গুনাহ করে, কেউ একটু কম গুনাহ করে, এই বলে তাই নয় যে একদম গুনাহ নাই এমন মানুষ আছে।
কম বেশ গুনাহ তার আছে। গুনাহ মানুষের অন্তরের জন্য, আত্মার জন্য একটা ক্যান্সার। কোনো মানুষের যদি ক্যান্সার হয়ে যায় তাহলে ঘর বাড়ি ক্ষেত পাথর সব বেচা দে, মানুষটারে কেমনে সুস্থ করে তুলবে। কিন্তু মানুষের আত্মার যে রোগ, সেই রোগ হলো গুনাহ। এই গুনাহ লইয়া যে কবরে যাইতেছি, কবরে গেলে যে কি হবে সেই কথা যদি চিন্তা করতাম তাহলে ঘর বাড়ি বিচ্ছা হলেও আত্মা পরিশুদ্ধ করে, তওবা করে, খালেস তওবা করে কবরে যাইতাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, তওবার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত বলেন? 3 শর্তের নাম হলো তওবা। প্রত্যেকটা মানুষ তওবা করার জন্য এই 3টা শর্ত লাগবে, কারণ এই 3টা শর্ত যদি না পাওয়া যায় তাহলে তওবাই হবে না। 1 নম্বর, যেই গুনার উপরে তওবা করবেন সেই গুনাহটা সাথে সাথে ছাইরা দিতে হবে। কি বললাম? যেই গুনার উপরে আপনি কি করবেন? তওবা করবেন, সেই গুনাহটা সাথে সাথে কি করতে হবে? ছাড়তে হবে। আপনি তওবাও করেন, গুনাহও করেন, তওবাও করেন, গুনাহও করেন, 5 পয়সার কাম। 2 নম্বর, যেই গুনাহ আপনি করছেন এই গুনার উপরে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। না আমি গুনাহ করছি বেড়াগিরি, আল্লাহ গুনাহ করে ফেলাইছি, আল্লাহ নিজের অন্তরটারে শেষ করে লাইছি, এইভাবে কাকুতি মিনতি আল্লাহর কাছে কি করতে হবে? করতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এমন গুনাহ করতাম না বলে আল্লাহর সাথে অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে। তাহলে তওবার জন্য কয়টা শর্ত? 1 নম্বর, গুনাহ সাথে সাথে ছাড়তে হবে। 2 নম্বর, মহান আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে করব না বলে ওয়াদা করতে হবে। এখন আসেন, এই 3 শর্তের সাথে যদি কেউ তওবা করে মহান আল্লাহর পক্ষ থেকে তাকে পুরস্কার দেবে 4টা। কয়টা? ভালো করে শুনবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার দেওয়া হয় পুরস্কারটা কি ছোট হবে? এক বেচারারে মনে করেন মেম্বার সাহেব পুরস্কার দিছে, আরেক বেচারারে প্রধানমন্ত্রী পুরস্কার দিছে, পুরস্কার 2টা এক সমান হবে কেন? যে যত বড় পুরস্কার তার। মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে 4টা। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাকে, গুনাহগার বান্দা যখন তওবা করে তার গুনাহ মাফ করে তারে আল্লাহর বন্ধু বানাই নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বানাই নেবে। আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু বানাই নেবে। আরবিতে সাদিকুন অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আল্লাহর বন্ধু। এখন হাবিব আর খলিল শব্দের অর্থ ভাষাবিদরা লেখেন, খলিল বলা হয় যিনি আল্লাহর প্রেমে পাগল হয়েছে। বলেন কি? যিনি আল্লাহর প্রেমে পাগল হয়েছে। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যার প্রেমে পাগল হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ, এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে পাগল হয়েছে, আর স্বয়ং আল্লাহ আমরা নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে আমার উম্মত, আমি তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি, উম্মত রে, তোমরা যদি গুনাহ থেকে তওবা করা
দুনিয়া থেকে বিদায় হতে পারো। আমি যেমন হাবিবুল্লাহ, মহান আল্লাহ তোমাদেরকে হাবিবুল্লাহ বানাইয়া নেবে। তোমাদেরকে আল্লাহ হাবিবুল্লাহ বানাই নেবে, মানে আল্লাহর বন্ধু বানাই নেবে। বলেন তো, আল্লাহর বন্ধু হলে কোনো টেনশন আছে? কয় নম্বর পুরস্কার মনে রাখতে হবে? কয় নম্বর? 2 নম্বর পুরস্কার। মহান আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরস্কারটা ছোট না বড়? 3 নম্বর পুরস্কার, শয়তানে ধোঁকা দেয়া মানুষকে গুনাহ করায়, আল্লাহর পক্ষ থেকে সিফটি দিয়া, আল্লাহর পক্ষ থেকে সিফটি দিয়া শয়তানের কুমন্ত্রণা থেকে তারে হেফাজত কইরা গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে। পুরস্কারটা না ছোট না বড়? 4 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার কি? বান্দা মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কানে কানে আইয়া বলবে, ও বান্দা তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা এসে কি বলবে? বান্দা কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে রে বান্দা, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, সুম্মা ইসতাকামু, ঈমানের উপরে অটল থাকবে। রে বান্দা, ঈমানের উপরে জোর তোমার আসতে পারে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। তুমি ঈমান আনার কারণে তোমার উপরে ঝড় তুফান আসতে পারে। সাহাবীদের উপরে আসেনি? হযরতে বেলাল, বেলালের উপরে কেমন পরিমাণ ঝড় তুফান আসছে। আল্লাহ বলে বান্দারে, তোমার ঈমান যেমন তেমন ঈমান হলে চলবে না, বেলালের মতো ঈমান হতে হবে, আবু বকরের মতো ঈমান হতে হবে, উমরের মতন ঈমান হতে হবে। যদি এমন ঈমান লইয়া তুমি কবরে যাইতে পারো, মৃত্যুর সময় মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার কর। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আইসা বলবে, রে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, কিসের? জান্নাতের। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে পৃথিবীর মানুষ, মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে বলবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ভাষাবিদরা দেখেন, তাহজুন শব্দের অর্থ হলো চিন্তা, আর খাউফুন শব্দের অর্থ হলো ভয়। এই 2 শব্দের মধ্যে ব্যবধান করেন। খৌফ মানে সামনের ভয়। মানুষ মৃত্যুর সময় 2টা ভয় তার ভিতরে থাকে। 1 নম্বর,
আমি যে মরে যাইতেছি আল্লাহর কাছে যে কি জবাব দেব? 2 নম্বর, ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি নাবালক অবস্থায় ছেলে মেয়েরা থাকে, তাহলে একটা বই তাকে, হাইরে আমি তো মরে যাইতেছি গা, আমার জি ফুটটির কি অবস্থা হবো? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিশ্ব নবী জিজ্ঞাসা করে, খাদিজা কান্দো কেন? ওগো নবীজি, আমার কান্নার 2 কারণ। কয় কারণ? 1 নম্বর, গো নবী, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার পাশে কে দাঁড়াইবে? আমি খাদিজা আপনার পাশে দাঁড়াইলে কোনো কাফের আপনাকে আক্রমণ করতে পারে না। ওগো নবীজি, আমার 2 নম্বর কারণ হইল, আমি যে কবরে যাইতেছি, আমার যে কোনো সামান নাই। ওগো নবী, কবরে যাইয়া আমি কি উত্তর দেবো? অথচ খাদিজাকে মহান আল্লাহ সালাম জানাইছে। মহান আল্লাহ যারা সালাম জানাইছে, হের কোনো চিন্তা আছে? খাদিজাতুল কুবরা চোখের পানি ঠপ ঠপাইয়া ফেলে আর কান্দে, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার সাথে দিবেন নি? রে খাদিজা, ব্যবহারের কাপড় দিলে তোমার কে হবে? ওগো নবীজি, আমি তখন এই কাপড়কে দেখাইতে পারবো আর ফেরেশতাদেরকে বলবো আমি বিশ্ব নবীর স্ত্রী ছিলাম। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় 2টা ভয় অন্তরে। 1 নম্বর ভয় হলো, আমি যে কবরে যাইতেছি, আমি কি উত্তর দিব, কি কথা বলবো? 2 নম্বর, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার কি হবে, একটা চিন্তা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, রে বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। বান্দা রে, আমরা যেমন দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিলাম, আমরা তোমার আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। রে বান্দা, তুমি কোনো চিন্তা কইরো না, টেনশন কইরো না। দুনিয়ার বন্ধু যেমন আমরা তোমার ছিলাম, আখিরাতের বন্ধু আমরা তোমার হয়ে থাকব। যতক্ষণ না পর্যন্ত তোমাকে জান্নাতের ভিতরে না ঢুকাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কাছ থেকে সরবনা। লা ইলাহা, জোরে 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 জোরে। এই জন্য আসুন, বিশ্বনবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি তওবা করতে পারো, 4টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, তুমি আল্লাহর হাবিব হইয়া যাইবা। 2 নম্বর পুরস্কার, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ সিফটি দিয়া বাঁচাইয়া রাখবে। 4 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় তোমার কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, জান্নাত দেখে দেখা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
এই জন্য আসুন সাহাবীরা কোন গুনাহ যদি হয়ে যায় তো পাগলের মতো হইয়া যায় তো হায়রে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম ছিল মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি, দুনিয়ার বিচার আমার উপরে প্রয়োগ করুন, আখিরাতের রাস্তা আমাকে খুলে দেন। সুবহানাল্লাহ। অথচ কোরআনের মধ্যে জিনার বিচার হইল যদি কোনো অবিবাহিতা হয় তাহলে তারে 100 দুররা, আর যদি বিবাহিতা হয় তাহলে তারে অর্ধ পর্যন্ত গর্ত কইরা গর্তের মধ্যে বসাইয়া পাথর দিয়া, এটার বলে সঙ্গে সার পাথর নিক্ষেপ কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এমন একটা বিচার যদি হয় তাহলে কেউ নিজের অপরাধ নিজে কোনোদিন স্বীকার করব? কিন্তু সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলাইছি। সাহাবী ছিল বিবাহিতা, এর মানে নিশ্চিত মরণ। ইয়া রাসূলুল্লাহ, যেই কোনো শাস্তি আমার উপরে পড়ক আমি মাথা পাইতে নমো, তবু আমার জান্নাত পাইতে হবে, আখিরাত আমার কিলার হইতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করেছি, সুতরাং আমার উপরে দুনিয়ার বিচার আরোপ করুন, আমার আখিরাতকে ক্লিয়ার করে দেন। আল্লাহর নবী ডান দিকে মাথা ফিরাইয়া ফেললেন, আবার ডান দিকে যাইয়া বললেন। বিশ্ব নবী চেহারা বাম দিকে ফিরাইলেন, আবার বাম দিকে যাইয়া বললেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যাও আমার মাইজ ইবনে মালিকের ঘটনাটা তদন্ত করে আসো। সাহাবীরা তদন্ত করে আসলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মালিকের ঘটনা সত্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, যেহেতু ঘটনা সত্য হয়েছে আর আমার সাহাবী যেহেতু বিবাহিতা, সুতরাং আর দেরি করো না, গর্ত করে ফেলো। গর্ত করার পরে সাহাবীকে আবার গর্তের ভিতরে বসাইয়া পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। চতুর্দিক দিয়া সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছে। একজন সাহাবী জোরে একটু পাথর মারার কারণে চামড়াটা ছিঁড়া রক্ত ফোঁটা তার শরীরের মধ্যে আইসা পড়ে। সাহাবী আবার ডাক দিয়ে বলে, হায় আফসোস, একজন নাফরমানের রক্ত আমার শরীরের মধ্যে লাগছে, হায় আফসোস। এই কথাগুলো যখন বলতেছিল বিশ্ব নবীর কানের মধ্যে কথাগুলো যাইয়া পড়ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি কাকে নাফরমান বলতেছো? তুমি জানো নে এই মুহূর্তের মধ্যে যদি তাম পৃথিবীর মানুষ একসঙ্গে তওবা করে, সাহাবী রে, সমস্ত মানুষের তওবা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমার সাহাবী মাইজ ইবনে মালিকের তওবা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার সাহাবীর মালিক ইবনে মাইজের তওবার পাল্লা ভারী হয়ে যাবে। রে সাহাবী, শুধু তা নয়, এই মুহূর্তে যদি তাম পৃথিবীর মানুষ গুনাহ করে সবাই জাহান্নামের দিকে দৌড়তে থাকে, আমার সাহাবীর তওবা এমন তওবা হয়েছে, সমস্ত মানুষের গুনাহগুলো মাফ কইরা জান্নাতে নেওয়ার মতো আমার সাহাবীর তওবা হয়ে গেছে। কারণ তওবা করার পরে তার কোনো গুনাহ আর তাকে, আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনা জামবে কামাল্লা জামবালাহু। হে আমার উম্মত, সুসংবাদ গ্রহণ করো, তুমি যখন তওবা করবা, তুমি তওবা করতে দেরি হবে আর তোমার সমস্ত গুনাহগুলা মাফ হইতে দেরি হবে না। যেমন একটা শিশু বাচ্চা আজকে জন্ম নিছে, তার কোনো গুনাহ নাই, তোমার 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, 100 বছর হয়েছে, কিন্তু তওবা করার পরে সাথে সাথে তুমি সমস্ত গুনাহ থেকে পবিত্র হইয়া যাইবা। এই জন্যে আসুন, বনি ইসরাইলের একজন যুবক এমন কোন গুনাহ নাই তার জিন্দেগিতে করে নাই। সমস্ত মানুষ পরামর্শের মধ্যে বসলো, এই যুবক যদি এলাকার ভিতরে থাকে আল্লাহর গজব চলে আসবে,
কি করা যায়? তাকে গ্রাম থেকে বাহির করে দাও, আর না হয় যে কোনো মুহূর্তে গ্রামের মধ্যে গজব আসতে পারে। সমস্ত মানুষ মিলা যুবকটারে গ্রাম থেকে বাহির করে দিছে। যুবক এবার জঙ্গলার ভিতরে চইলা গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে, প্রভু, হে প্রভু, প্রভু গো, দুনিয়ার সব মানুষ যদিও আমাকে বাহির করে দিতে পারে, তুমি তো তোমার গুনাহগার বান্দারে বাহির করতে পারো না। প্রভু গো, আমি গুনাহগার, তুমি তো গফফার। আমি গুনাহগার, তুমি তো সত্তার গো আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে কান্না শুরু করছে, খানা নাই পিনা নাই। এইভাবে কানতে কানতে সে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহান আল্লাহ হযরতে মূসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইছে, হে মূসা, জঙ্গলার ভিতরে আমার একজন বন্ধু মারা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে মূসা, আমার বন্ধুর কাফন দাফন যা কিছু আছে সব তুমি নবী নিজ হাতে করবা। শুধু তাই নয়, গ্রামের মধ্যে জানাইয়া দাও, যারা আমার বন্ধুর জানাজার মধ্যে অংশগ্রহণ করবে আমি মহান আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ কইরা দিব। এমন একটা এলান যদি পান যে ব্রাহ্মণবাড়িয়ার সাজিদুর রহমান হুজুর এই এলান করছে যে ইমুক ব্যক্তির জানাজা বললে সবার গুনাহ মাফ, আমি আল্লাহর পক্ষ থেকে এলহাম আমার কাছে আসছে, এদিন কি আর কামু যাইবেন? হ্যাঁ, সমস্ত মানুষ জাকের জাক, হাজার হাজার মানুষ নবীর সাথে রওনা দিছে। কিন্তু জঙ্গলার ভিতরে যাইয়া দেখে ওই ছেলেটা, যেই ছেলেটারে গুনার কারণে গ্রাম থেকে বাহির কইরা দিছিল। সমস্ত লোক ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মূসা, এই ছেলে তো ওই ছেলে যে গুনার কারণে আমরা তারে বাহির করেছি, সে আবার আল্লাহর বন্ধু কেমনে হবে? মূসা পয়গম্বর বলে, হ্যাঁ আমিও তো এটাই ভাবতেছি, দাঁড়াও আমি আল্লাহর সাথে কথা বলে। 2 রাকাত নামাজ পড়া সিজদায় পড়া মূসা পয়গম্বর কান্না শুরু করে দিল, প্রভু গো, গ্রামের মানুষ বলতেছে সে গুনাহগার, আর তুমি বলতেছো সে তোমার বন্ধু, কার কথা সত্য? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, আমার কথাও সত্য, গ্রামের মানুষের কথাও সত্য। ও প্রভু, তাহলে দুইজনের কথা কিভাবে সত্য হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা গো, সে এতদিন গুনাহগার ছিল যেটা গ্রামের মানুষ বলতেছে, কিন্তু সে আমার কাছে এমন তওবা করছে, তওবা করার কারণে শুধু তওবা থেকে মাপ পাই না, আমি আমার উলিদের নামের সাথে তার নাম লেখা দিছি। এই জন্য আসুন, গুনাহ হলে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরতে ওয়াহশী, সাহাবীদের মধ্যে সবচেয়ে নিচু পর্যায়ের সাহাবী ছিলেন তিনি। এর কারণ হলো উনি কাফের থাকা অবস্থায় আল্লাহ রাসূলের আপন চাচা শুহাদায়ে আমির হামজা, হযরতে আমির হামজাকে উনি শহীদ করে ফেলছিল। এই জন্য রাসূল বলতো, সাহাবী হওয়ার পরও রাসূল বলতো, ওয়াহশী, তুমি আমার সামনে বইসো না, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, অভিযোগ নাই, তোমার প্রতি আমার কোনো গুসাও নাই, তবে তুমি যদি আমার সামনে বসো তাহলে আমার চাচার কথা মনে পড়ে থাকা, ওয়াহশী তুমি একটু সাইড হয়ে বসো। হযরতে ওয়াহশী মুসলমান হবে, রাসূলের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মনে চাই মুসলমান হইয়া যাইতাম। রাসূল বললেন, তাহলে তুমি মুসলমান হয়ে যাও, তোমার বাধা দিছে কেডা? ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটি আয়াত আমাকে বাধা দিতেছে। আয়াতটা কি বলবো? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী
إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما ওগো নবীজি এই আয়াতের মধ্যে আল্লাহ তিন প্রকারের গুনাহ না করার জন্য বলছে। আমি ওয়াহশী এই তিন প্রকারের গুনাহ কইরা লাইছি। কথাটা বুঝতেছেন? আল্লাহ বলতেছে এই তিন প্রকার গুনাহ তোমরা কইরো না, করলে তোমরা পাপিষ্ঠ বলে গণ্য হইবা। কিন্তু আমি তো এই তিন প্রকারের গুনাহ অলরেডি কইরা লাইছি। রে পৃথিবীর মানুষ, তিন প্রকার গুনাহ কি জানো নে? এক নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহশী জীবনভর মূর্তি পূজা করছি, তাহলে তো এক নম্বর গুনাহ আমি কইরা ফেলাইছি। দুই নম্বর হলো জিন্দেগিতে কোনোদিন মানুষ হত্যা কইরো না। আল্লাহর বিধান ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। ওগো নবীজি, আমার জিন্দেগিতে কত মানুষ হত্যা করছি এর গণে শেষ করতে পারতাম না। তারপরও আপনার চাচা আমিরে হামজাকে আমি শহীদ করেছি, এটাই তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তিন নম্বর গুনাহ হলো আল্লাহ বলে জিন্দেগিতে কোনোদিন জিনা কইরো না। ওগো নবীজি, আমি জিনাও করে ফেলেছি, এখন আমার কি উপায় হবে? মহান আল্লাহ সঙ্গে সঙ্গে একখানা আয়াত নাজিল করে জানাইয়া দিল, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। পৃথিবীর মানুষ, যেই ব্যক্তি তওবা করবে এবং আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কাজ করবে। আল্লাহর পয়গম্বর এই আয়াত কানা লেখে ওয়াহশীর কাছে পাঠাইয়া দিল। রাসূলের কাছে চিঠি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ তো এখানে বলেছে যেই ব্যক্তি ঈমান আনবে, যেই ব্যক্তি তওবা করবে, তারপরে ঈমান আনবে, তারপরে নেক কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঈমান আনার পরে নেক কাজ না করতে পারি তাহলে আমার উপায় কি হবে? এমনও তো হতে পারে নেক কাজ করার আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি। কথা ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এখানে বলছে যে ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে এবং নেক কাজ করবে। আমি তওবা করলাম, ঈমান আনলাম, কিন্তু নেক কাজ করতেছি না, এখন আমি কই যাব? মহান আল্লাহ আরেকখানা আয়াত নাজিল করে জানাইয়া দিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিল, রে পৃথিবীর মানুষ, ঈমান আনছো কিন্তু কোনো নেক কাজ করতে পারো নাই, তবে একটা কাজ করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাইবে না। কি করা যাবে না? একটা উদাহরণ আপনাদেরকে দিলে বুঝবেন। আমরা যখন জামিয়া ইউনুসিয়ার মধ্যে পড়ি, মুফতি শামসুল হক সাহেব প্রেসিডেন্ট, তো উনি আমাদেরকে বন্ধ দেওয়ার সময়, মাদ্রাসা বন্ধ দেওয়ার সময় নসিহত করে দেন না যে বাড়িতে যায় নামাজ পড়বা, কোরআন শিখবা, এমন কোনা। তো হুজুরে বলতো, দেখো বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি
মুফাসসিরুজ রহমাতুল্লাহ আলাইহি, মুফতি সাহুদ রহমাতুল্লাহ আলাইহি যে সুনাম জামিয়ার কইরা গেছে, এই সুনাম তোমরা আরো কমসে কম 200 বছর জামিয়াত বইয়া হাইতার। তোমরা সুনাম অর্জন করো লাগতো না, কমসে কম কোনো দুর্নাম করো না। কি করো না? ঠিক তেমনি ভাবে আল্লাহ এই আয়াতে জানাইতেছে, হে বান্দা, নেক কাজ যদি নাও করতে পারো, কমসে কম শিরিক করো না। কি করো না? কেন? শিরিক করলে কি তবু? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কি সবচেয়ে বড় জুলুম? রে পৃথিবীর মানুষ, ছেলে যদি বাবাকে বাবা না ডাকে, বাবা রাগ করে, এমনকি তেজ্য পদ্ধতি পর্যন্ত করে দেয়। আল্লাহ বলে, বান্দারে, তুই নেক কাজ করতে পারস না, কোনো অসুবিধা নাই, কিন্তু তুই আমার সাথে শিরিক করিস না। শিরিক করলে আমি আল্লাহ তোকে মাফ করে দিব না। শিরিক বাদে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে শিরিক বাদে সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওয়াহশী চিঠিটা পাইছে, চাই দেখলো যে শিরিক বাদে অন্য কোনো গুনাহ আল্লাহ করলে কি করতে পারে? মাফ করতে পারে। ইচ্ছা করলে, না করলে আল্লাহর কিছু করা যাবে? ওয়াহশী আবার চিঠি লিখছে, সাহাবী তো ভাবতেছে কায়রা কইছে যদি না হয় তাহলে তো ফেসবুকে জামগা, যেই গুনাহ করছে রাসূলের আপন চাচারে শহীদ করছে ওয়াহশী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করে, আমার প্রতি যদি আল্লাহ ইচ্ছা না করে, তাহলে কি হবে? মহান আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে জানাই দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলে, রে পৃথিবীর বান্দা বান্দিরা, রে পৃথিবীর মানুষ, তোমাদের গুনাহ যদি দরিয়ার কুসুরি ফেনার সমতুল্য হয়ে যায়, এরপর আমার কাছ থেকে নৈরাশ হয় না। বান্দারে, একটা সাগরের মধ্যে কতগুলা ফেনা থাকে, গনে কোনোদিন কোলানো যাবে? রে বান্দা, তোমার অন্তরটা যদি এত গুনায় জারজারিত হয়ে যায়, সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, এরপরও আমি আল্লাহর কাছে এটা কিছু না, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় না। বান্দারে, সমস্ত গুনাহকে আমি মহান আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে তোমাকে জান্নাত দান করে দিব। এই জন্য ওয়াহশী আয়াত পাওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আসুন, আমরা সবাই গুনাহগার তো না? এখানে কেউ আছেন বুকে টুকিটা কইতারবেন, হুজুর আমার কোনো গুনাহ নাই? সবাই গুনাহগার, কম বেশ? আচ্ছা, গুনাহগার যদি হয়ে থাকে, তওবা আমাদের করতে হবে নি? মন আসেনি? তওবা করার 3টা শর্ত। গুনাহ ছাড়তে হবে, 2 নাম্বার আল্লাহর সাথে ওয়াদা করতে হবে জিন্দেগিতে আর কি করতাম না, তওবা করতাম না। 3 নম্বর গুনার উপরে লজ্জিত হতে হবে। গুনাহ করলে, তওবা করলে 4টা পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।